হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা ব্লগ। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আমি খুব ভালো আছি। তো গাইস, আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আজকের আমি চলে গেছি হঠাৎ করে নিকো পার্কে। অনেকদিন ধরে প্ল্যানিং ছিল, তো আজকেরই টাইম পেলাম, তো নিকো পার্কে ঢুকে গেছি গাইস। দেখো, টিকিট কেটে। আর সত্যি কথা বলতে গেলে আমরা একটা চেনা জানা রেফারেন্সে গেছিলাম একজনের, যার কারণে অনেকটা টিকিট ডিসকাউন্ট পড়েছে, ঠিক আছে। বাট টিকিটের প্রচুর দাম। আর আমরা পুরো অল রাইড নেব বলে, মানে পুরো রাইড চড়বো বলে, ওয়াটার পার্ক আর পুরো নিকো পার্ক পুরোটা ঘুরবো বলে পুরো টিকিটটাই আমরা কেটেছি, পুরো প্যাকেজের। তো এখন আমরা স্টার্টিংয়েই ঢুকে গেছিলাম। তাতান দেখো আবার মুখোশের ভিতর ঢুকছে, ঠিক আছে। প্রথমেই আমরা ঢুকেছি, দেখতে পাচ্ছ। আর ভিডিওটা খুব 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 ইন্টারেস্টিং চলেছে গাইজ। অ্যাকচুয়ালি ভিডিওটাতে আমার যতটুকু এন্টারটেন করার ছিল আমি করে নিয়েছি, আর সেটা তোমাদের সাথে যতটুকু পেরেছি শেয়ার করেছি। দেখো রাইডটা দেখো, মানে এটা পুরোটা ঘুরে ঘুরে এই ওয়াটারের ভিতরে পড়বে গাইজ। মানে আমার এত ভয় লাগছে, মানে কি বলবো। আর হ্যাঁ, ইম্পর্টেন্ট জিনিস এটা, যদি কেউ নিকো পার্কে গিয়ে থাকো, যদি ব্লগ করো, মানে কেউ যদি ব্লগ করে থাকো আর কি, ব্লগারদের জন্য বলছি এটা, কারণ তোমরা চাইবে পুরোটাই ক্যাপচার করতে, পুরোটা শেয়ার করতে। তো তার জন্য তোমাদেরকে অবশ্যই হাতে ওই মোবাইল কভার নিতে হবে, নাহলে তুমি জলের ভিতরেও ভিডিও করতে পারবে না। দেখো গাইস, এটা আমি রাইড চড়বো বলে এই একটা, আমি নিজেই চাকাতে পারছি না, এত ওয়েট এটার। তো ওটা চড়ে রাইডটাতে নামলাম। প্রচুর ভয় লেগেছে আমার। তারপর আমি এখানটাতে একটুখানি বেশ মাস্তি করে নিচ্ছিলাম, ঠিক আছে। জলের ভিতরে গাইস, জল এত ঠান্ডা, যেহেতু শীতকালে গেছি, ঠান্ডা তো লাগবে। এত ঠান্ডা, মানে আমার নামতেই ভয় লাগছিলো। তো যাই হোক, জলের ভিতরে আর সুইমিং পুল বলে কথা, না স্নান করলে হয়। তো যাই হোক, এত টাকা দিয়ে টিকিট কেটেছি। তো বলে দেখো, আমি এই ছোট বাচ্চাদের এই অক্টোপাসটাতে আমি উঠে কী অবস্থা, মানে নিজের উপর নিজেরই হাসি পাচ্ছে, ঠিক আছে। তো দেখো, এখানে একটু ঢং করে নিচ্ছিলাম জলের ভিতরে, ভালো করে স্নান ফান করে, ঠিক আছে। এত ঠান্ডা লাগছে আর এত লাগছে, মানে কি বলবো, স্নান করবো কি। যাই হোক, দেখো ভিডিওটা কতটা, মানে পুরো জলের ভিতরেই তোমাদের সাথে ভিডিওটা আমি করলাম আর শেয়ার করলাম, যে তোমরা যেন পুরোটা ভালোভাবে ব্লগটা দেখতে পারো। তাই যার কারণে আমি কভারটা কিনে নিয়েছিলাম। তো এটা হচ্ছে পুরো পাহাড়ের মতন করা, এখান থেকে ঝর্ণা টাইপ জল পড়ছে, ঠিক আছে। এখানে স্নান করতে পারো তোমরা। আর অবশ্যই শীতকালের থেকে গরমকালে আমার মনে হয় অনেকটা বেটার লাগবে এখানটা। তাহলে আমি নিজের থোবরাটা নিজে বারবার করে নিচ্ছিলাম, কারণ তোমাদেরকে আমি তোমাদেরকে দেখাতে চাইছিলাম যে কতটা ভালো লাগছে, ঠিক আছে। বাট প্রচুর ঠান্ডা লাগছিলো গাইস, ঠিক আছে। আমি মানে কাঁপছিলাম রীতিমতো, ইভেন জামাটা ভিজে গেছে, মানে খুব খারাপ অবস্থা, মানে কি বলবো, খুব মানে ঠান্ডাতে প্রচুর আমি। আর দেখো, এখানে পুরো জলের ভিতরে ফোনটাকে পুরো চুবিয়ে দিয়েছি। ভাগ্যিস ব্যাক কভারটা ছিল, মানে ওয়াটারপ্রুফ কভারটা কিনেছিলাম, নাহলে পুরো ফোন একদম যেত শেষ। তো যাই হোক গাইজ, দেখো এখানটাতে আমি এই সুইমিং পুলটাতে বেশ ভালো করে স্নান করে, আবার আমি এত ঠান্ডা লাগছে ওই জন্য আমি তাতানের গেঞ্জিটা পরে নিয়েছি, কিছু করার নেই, মানে পারছি না বলে। আমি বললাম একটু ক্যামেরাটা ধর বলে, আমি পুরো জলে বেশ নেমে স্নান করে খুব 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 এনজয় হয়েছে। তোমরাও যেতে চাইলে অবশ্যই একবার গিয়ে দেখতে পারো নিকো পার্কে, ঠিক আছে। সবাই ফ্যামিলি হোক, ফ্রেন্ড সার্কেল হোক, যে হোক, গিয়ে প্রচুর চুটিয়ে আনন্দ করতে পারবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা তোমরা প্যাকেজটা, ফুল প্যাকেজ কাটলে কী হয়, তোমাদের প্রত্যেকটা রাইড তোমরা চড়তে পারবে। তা নাহলে প্রত্যেকটা রাইডে 50 টাকা 60 টাকা দিতে, 100 টাকা প্রচুর গায়ে লাগে, ঠিক আছে। অনেক বেরিয়ে যায়। তো একসাথে কেটে নিলে অনেকটা রিলিভ হয়। আর খাবারের যা দাম ওখানটাতে, এখানে দেখো কিছুক্ষণ আমি নেচে কুদে নিয়ে, এবার এত খিদে পেয়েছে, আমি স্নান করে ড্রেস চেঞ্জ করে আমি খেতে চলে গেছি। এখানে ভাত, তরকারি, পাঁপড় ভাজা, নিরামিষ তরকারি, ডিম নিয়ে নিয়েছিলাম আমি। নিয়ে তারপর আমি খেয়ে দিয়ে আবার ভিতর ঢুকে গেছি। ঢুকে গিয়ে এই ঘোড়ার পিঠে চড়েছি, ঠিক আছে। এটা বেশ ভালো লেগেছে, এটা বাচ্চারা চড়ে। যাই হোক, আমিও বেশ চড়ে মজা পেয়েছি। তারপরে নেক্সট চলে গেছি মিরারের ভিতরে, মানে এখানে মিউজিক সিস্টেমের সাথে সাথে তোমাকে পুরো একদম এমন আয়না থাকবে ভিতরে, যে তুমি নিজে, মানে গোলক ধাঁধার মতন, মানে আমি নিজে চিনে বেরোতে পারছি না রাস্তা, এপার থেকে ঢুকবো ওপার থেকে বেরোবো, অনেক কষ্ট করে বেরিয়েছি, মানে নিজে হাত দিয়ে, মানে অন্ধর মতন হাতিয়ে গেছি গাইজ। দেখো, বুঝতেই পারছো কীরকমভাবে গেছি, ঠিক আছে। নিজের মানে বারবার যাচ্ছি, শুধু ধাক্কা খেয়ে যাচ্ছি। লাস্টে সিকিউরিটিকে জিজ্ঞেস করে আমি বেরিয়েছি ওখান থেকে, ঠিক আছে। আমি বেরোতেই পারছিলাম না, এত চারিদিকে কাচ লাগানো, ঠিক আছে। মাথা ঘুরে গেছে অলরেডি, ঠিক আছে। আর নিকো পার্কে আমি 2-3 বার গেছি, আগেও গিয়ে আমি এটা ট্রাই করেছি, ঠিক আছে। বেশ মজা লাগে, তোমরাও গিয়ে একবার ট্রাই করতে পারো অবশ্যই। তো তারপরে এই একটা খতরনাক মানে রাইড আমি জীবনে, তো আমি চড়িনি, অনেক রাইড আমি চড়িনি, বাট যেগুলো ইচ্ছে ছিল চড়েছি। এগুলো আমার জীবনে আমি ইচ্ছে করেও নি, আর আমি চাইও নি। আর এটা হচ্ছে ভূতের একটা শো, ঠিক আছে। ভূতের না, এটা একটা ওই কি একটা ওই ভূতকেই আর কি মারার একটা শো ছিল। যাই হোক গাইস, এটা দেখো, এটা হচ্ছে রোপওয়ে। মানে আমি রোপওয়েটা অনেকবার গেছিলাম, কিন্তু কখনো রোপওয়েটা চড়া হয়নি। তো সেদিনকার গিয়ে আমি রোপওয়েটাতে ট্রাই করেছি। আর মানে এত মানে ভয় লাগছিলো,
বাট চড়ার পরে যখন বসেছি রোপওয়েতে কোনো ব্যাপারই না, কোনো ভয় না, ইজি, মানে প্রচণ্ড ইজি, ঠিক আছে, ভয় লাগেনি। সবাই ছোটো ছোটো বাচ্চা নিয়ে উঠেছে, তাতানো খুব মজা পেয়েছে, আর আমারও তো বেশ ভালো লেগেছে। শুধু ভাবছিলাম ছিঁড়ে না পড়ে যায়, তাহলেই হলো, ঠিক আছে, তাহলে শেষ। তো যাই হোক গাইজ, বেশ ভালো। আর সব থেকে মানে ভালো ব্যাপার, আমি ওখান থেকে বেরিয়ে আসার পরে নিকো পার্কে বাড়ি যাওয়ার জন্য রেডি, মানে টাকা পুরো শেষ। তো হঠাৎ করে দেখা হলো এই আইসক্রিম আলা, মানে তোমরা এই ভাইরাল আইসক্রিম আলাগুলোকে চেনো, ঠিক আছে। তো গাইজ হঠাৎ করে মানে তাতান খুব বায়না করছিল এটা কিনবে, মানে আইসক্রিমটা খাবে বলে, আর এই ডান্স করবে তাই, ঠিক আছে। তো আমি ভাবছিলাম ও করছে আমিও করবো। আর গাইজ সব থেকে বড় ব্যাপার হচ্ছে কুলফিটার দাম, মানে আমার সিরিয়াসলি আমি কখনো এত কস্টলি আইসক্রিম বা কুলফি খাইনি। তো কুলফিটার দাম হচ্ছে তোমার 235 কি 75 এরকমই এরকমই ভিতরে, মানে 200-এর ভিতরেই, মানে 300-এর ভিতরেই, ঠিক আছে। মানে 275 বা সামথিং এরকম, মানে দুটো কুলফি নিয়েছি, খেলেছি আমি আর দাদা, সেটাতে 400 মানে 500 টাকার মতন পড়ে গেছে। এত গায়ে লাগছিল, কিন্তু কী করবো, মানে খুব ইচ্ছে ছিল ট্রাই করার। আমি বেরিয়ে নিকো পার্কের বাইরে বেরিয়ে ট্রাই করলাম, আর টাকা দিয়ে জিনিস খাবো, তারপরে যদি এরকম নাটক করে, কীরকম রাস্তা ধরে করে, মানে এত ওরা। আর অ্যাকচুয়ালি লোকটা সেভাবে খেলতে পারছিল না, আমরা যেটা সবসময় বাইরে দেখি, মানে আমি যেটা দেখে এসেছি সেসব ছেলেরা খুব ভালো আইসক্রিম ঘোরায় বা করে, আর আমি তো পারছিলামই না, তাদের পাল্লে পড়লে হয়তো আমি পারতাম না আরও কী বলবো আর কি। যাই হোক করেছে, আমার আগে যে মেয়েটা খেলেছে অনেকগুলো ধরেছে, বাট আমি তো ধরতেই পারিনি, ঠিক আছে, আমার মাথা ঘুরে গেছে কী করছে, আমাদের উপর দিয়ে হচ্ছে, আমার গায়ে গায়ে লাগিয়ে দিতে। যাই হোক বেশ মজা লাগলো। তারপরে আমাকে আবার দেখো কী, মানে কী বলবো, এত যাচ্ছে তাই আমার নিজেই লজ্জা লাগছিলো, ঠিক আছে। তো যাই হোক আলটিমেটলি ধরেছি একবার, দুটো মানে খালি নিয়েছি, কন্টেনার নিয়েছি কুলফি, ঠিক আছে। তারপরে এই আইসক্রিমটা এত টেস্টি গাইস, এত টেস্টি, মানে কী বলবো, মানে অনেকটা না পেস্ট্রি মেশানো, ঠিক আছে, কেকের কিছু একটা মেশানো ছিল ক্রিমটার ভিতরে, এত দারুণ। আমি আমার তাতানকে টেস্ট করালাম, মানে এত খেতে দারুণ লেগেছে, মানে চলো টাকা দিয়ে কিনে হয়তো সার্থক, বাট তবুও মানে ভীষণ কষ্ট হচ্ছিলো অতটা টাকা দিয়ে আমি 500 টাকা দুটো কুলফি, মানে ভীষণ গায়ে লেগেছে, পুরো টাকা শেষ। তো যাই হোক নিকো পার্কে ঘুরে আমার তো বেশ ভালো লেগেছে। এখন আমাদের যাওয়ার পাল্লা। আমি আর তাদের আইসক্রিম খাওয়ার পরে এখন ঠান্ডা লাগছিলো, জ্যাকেট ফ্যাকেট পরে নিয়েছি। এবার তাদেরকে বললাম চলো বাই করে দাও সবাইকে, টাটা গাইজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলটাতে নতুন আছো, যারা নতুন দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে চলো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে আপলোড করবো। চলো টাটা, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বাই।